আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আঁকি কুকিং চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি প্রথমেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে সব কিছু এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে হলুদ, গুঁড়া মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব মশলা দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা আমি অফ ক্যামেরার ভেতরে দিয়ে নিয়েছি, কারণ একাই তো সব কিছু করা, তো তোমাদের তো বোঝানো হয়নি। আর একটু লঙ্কাটা আমার কাছে মনে হচ্ছিলো লঙ্কা গুঁড়োটা কম হয়েছে, তো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। মাংসটা যখন দেব তখন আর একটু টেস্টি লাগবে। তো আমি এখানে মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিতে চাপ দেবে, ঠিক আছে? আর বেশি বেশি কমেন্ট করবে, লাইক করবে, যাতে আমি তোমাদের লাইক কমেন্টে অনুপ্রাণিত হয়ে আরও বেশি বেশি ভিডিও দিই। তো এখানে আমি আগে থেকেই মসুর ডাল, ছোলার ডাল না বুটের ডাল, মসুর ডাল, বুটের ডাল, আর হলো কী ডাল ওটা বলে, যাই হোক আরেকটা ডাল, মুগের ডাল দিয়ে চালটাল ধুয়ে রেখেছিলাম। ওগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ আমি ভালো করে ভয়েসটাও দিতে পারছি না, বুঝতে পারছি না কী থেকে কী বলবো। নতুন তো, আস্তে আস্তে আশা করি তোমরা অ্যাডজাস্ট করে নেবে, যাতে আমি তোমাদের সামনে আরও ভালো করে প্রেজেন্ট করতে পারি। তো আমি অনেকটা টাইম একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। এখানে এবার আমি হালকা আঁচে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, কিন্তু ঢাকার আমি আগে একটু ভালোই পরিমাণে জল দিয়েছি, যাতে চালটাও সেদ্ধ হয়, মাংসটাও একটু সেদ্ধ হয়, আর এর পাশাপাশি ভোনা ভোনা টাইপের যেন হয়, বেশি ঝোল ঝোল টাইপের যাতে না হয়। তো সব কিছু দেওয়া শেষ, এখন আমি আরেকটু পানি এখানে মেশাবো, মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অ্যাকচুয়ালি আমি রান্নাটা করছি কুকারে, ঠিক আছে, যাতে কুকারে রান্না করলে 2-3 সিটিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খাবারটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি ঢেকে দিলাম, দেখতে থাকো তোমরা। তো দেখতে পেয়েছো কুকারের ঢাকনাটা আমি সরিয়ে দিলাম, কি সুন্দর একটা কালার আসছে, জাস্ট ওয়াও। অবশ্যই সবাই এই রেসিপিটা বাসায় একবার করে হলেও ট্রাই করার চেষ্টা করবে। আর আমি যেহেতু নতুন, আমার ভুল ত্রুটি হলে কথাবার্তা বলাতে, ভিডিওতে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি আবার ঢেকে দিলাম। কালারটাও খুব ফাইন একটা কালার হয়েছে, এত সুন্দর স্মেল ছেড়েছে, কি বলবো, বলার বাইরে, এত টেস্টি হয়েছে। যখন খেয়েছি না, কি বলবো, খাওয়ার পর আমি ভিডিওটা এডিট করেছি। খাওয়ার 2 দিন পর, আমি যেদিন ভিডিওটা করেছি 2 দিন পর আমি এডিট করেছি। তো জানি না একটু ঠান্ডার কারণে ভয়েসটা কেমন হচ্ছে। তো যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। এর পাশাপাশি ঢাকনাটা ঢেকে দিয়ে আমি জালটা প্রায় মিডিয়াম আঁচে রেখে আমি 2-3 বার নেড়ে চেড়ে নিলাম, কারণ না নাড়লে না নিচের দিকে লেগে যাবে। এটা তো আর মাংস রান্না হচ্ছে না, আর ভুনা খিচুড়ি রান্না হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই সবাই লবণটা টেস্ট করবে। দেখো খিচুড়িটা পুরো ভুনো ভুনো টাইপের হয়েছে। আমার বর খেয়ে তো পুরো মানে কি বলবো, খুব সুন্দর ফ্লেভার ছাড়ছিল, সাথে আমি বাদাম নিয়ে খেতে বসেছি। তো ভালো, টাটা, আল্লাহ হাফেজ।